তো হ্যালো বন্ধুরা, এই ধরনের রিপ্লেসমেন্ট করা বা বাদ দেওয়া বাইকের ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে তো এই ধরনের ব্যাটারি কখনোই ফেলাবেন না। এই ধরনের ব্যাটারি দিয়ে সুন্দর একটা ডিভাইস আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটা ইমার্জেন্সি টাইমে আপনার প্রচুর হেল্পফুল একটা ডিভাইস হয়ে যাবে। আসুন এবার আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের পুরোনো বাইক ব্যাটারি দিয়ে আপনারা কীভাবে একটা সুন্দর একটা ডিভাইস তৈরি করবেন, যেটা হলো যে ইমার্জেন্সি টাইমে আপনার কিন্তু খুব একটা উপকারিতে কাজে লাগবে। তো দেখুন, এখানে একটা বাইক ব্যাটারি নিয়েছি, ওল্ড বাইক ব্যাটারি, যেটা হচ্ছে বাইক থেকে বাদ দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের বাইক ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে কোনো সময় কিন্তু এগুলোকে ফেলাবেন না। তা আসুন এটা দিয়ে কী সুন্দর একটা ডিভাইস তৈরি করছি সেটা আপনাদের দেখুন, এবং যেটা বললাম যে আপনাদের কিন্তু খুব হেল্পফুল বা উপকারী একটা ভিডিও হতে চলেছে। তা দেখুন এরপরে কী করতে হবে। দেখুন এখানে একটা নিয়েছি 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন। একটা ভোল্টেজ রেগুলেটর আইসি নিয়ে নেবেন, যার ভ্যালু হচ্ছে 7805 বা নাম্বার হচ্ছে 7805। এই ধরনের একটা ভোল্টেজ রেগুলেটর আইসি একটা নিয়ে নেবেন। সিঙ্গেল একটা আইসি নিয়ে নিলে আপনার কাজ মিটে যাবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কি, দেখুন আমাদের লাগবে একটা ক্যাপাসিটার। এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাপাসিটার বা মিনি ক্যাপাসিটারও বলতে পারেন, যেটা হচ্ছে 1000 এমএম এবং 25 ভোল্টের একটা সিঙ্গেল একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন। তাতে কিন্তু আমাদের যে সুন্দর ডিভাইসটা যেটা তৈরি করছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো এবার দেখুন আপনারা কীভাবে তৈরি করবেন, অতি সিম্পলভাবে আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এবং 12 ভোল্ট যে ইনপুট তার জন্য নিয়েছি দুটো ক্লিপ, এবং এখানে নিয়েছি টাইপ সি একটা চার্জিং কর্ড, যেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি টাইমে মোবাইল চার্জার আপনারা করে নিতে পারবেন এই ধরনের বাদ দেওয়া পুরোনো বাইক ব্যাটারি থেকে। তা আসুন এবার কীভাবে করতে হবে। দেখুন এখানে একটা পিভিসি শিট নিয়েছি, এর উপরে সার্কিটটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন আইসিটা লাগানোর জন্য সিঙ্গেল একটা নিয়ে নেবেন হিটসিং, বা সিঙ্গেল একটা অ্যালুমিনিয়ামের হিটসিং নিয়ে নেবেন, কারণ হিটসিং দিলে এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসিটা সুন্দরভাবে কাজ করবে এবং কোনো রকমভাবে কোনো গরম হওয়ার সম্ভাবনা থাকবে না। সিম্পল এখানে একটা আঠা দিয়ে এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে কী করতে হবে, দেখুন এটা হচ্ছে আমাদের ইনপুট পজিটিভ ভোল্ট, অর্থাৎ ব্যাটারি থেকে যে পজিটিভ ভোল্ট আসবে সেটাই। এবারে ইনপুট পজিটিভ ভোল্ট আমাদের যে রেগুলেটর আইসি আছে, দেখুন এর লেফট সাইডে এইভাবে কানেক্ট করে দেবেন, সুন্দর করে কানেক্ট করে দেবেন, কোনো রকম যেন লুজ কালেকশন না হয় বা খুলে যেন না আসে, সুন্দরভাবে কানেক্ট করে দেবেন। এটা হচ্ছে আমাদের ইনপুট 12 ভোল্টের পজিটিভ, যেটা ব্যাটারি থেকে আসবে। এবার মিডিল যে পজিশনটা আছে বা মিডিল যে লেগটা আছে, এই মিডিলে আমরা করে দেবো 12 ভোল্ট নেগেটিভ যে ভোল্টটা ইনপুট হচ্ছে ব্যাটারি থেকে যেটা আসছে সেটাই এখানে ইনপুট করে দেবো বা এখানে যুক্ত করে দেবো। দেখুন এটা যুক্ত করার পরে কী করতে হবে সেটা দেখুন। আর আপনারা অতি সিম্পলভাবে করে নিতে পারবেন একটা মোবাইল চার্জার, যেটা ইমার্জেন্সি টাইমে আপনার বাড়ি যদি কারেন্ট না থাকে বা ইলেকট্রিক প্রবলেম হয়, তা আপনারা ইজিলিভাবে এইভাবে একটা বাইক ব্যাটারি দিয়ে আপনারা মোবাইল চার্জার তৈরি করে নিতে পারেন মাত্র অল্প কিছু খরচ করে। এবার দেখুন ক্যাপাসিটার এখানে কানেক্ট করবো কীভাবে। ক্যাপাসিটার কানেক্ট করবো কিন্তু যে ব্যাটারির যে নেগেটিভ ভোল্ট ঢুকছে, এই নেগেটিভে ব্যাটারির যে নেগেটিভ ঢুকছে এই নেগেটিভে করে দেবো ক্যাপাসিটারের নেগেটিভ, এবং রাইট সাইড যে পিনটা আছে, দেখুন আইসির যে রাইট সাইড পিনটা আছে সেটা করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ। এবং এই ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আর পজিটিভ থেকে আমরা নিয়ে নেব আমাদের মোবাইল চার্জারের যে কর্ড, সে কর্ডের নেগেটিভ আর পজিটিভ ওটা কানেক্ট করে দিলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। তা দেখুন আপনারা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বন্ধুরা বলছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। এবং দেখুন এই চার্জারের যে কর্ডটা সেটা কানেক্ট করে দেবো, যেটা বললাম যে ক্যাপাসিটারের পজিটিভ থেকে পজিটিভ, এবং আইসির যে মিডিল পজিশন আছে যেটা নেগেটিভ বা ক্যাপাসিটারের নেগেটিভ যেটাকে বলতে পারেন, ওই নেগেটিভ থেকে এই নেগেটিভ এটাকে কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। আর এই ধরনের ভিডিও বন্ধুরা যারা সবার প্রথম দেখছো ওই চ্যানেল থেকে, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখনই নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। দেখুন আমাদের ডিভাইসটা কিন্তু রেডি। এবার আসুন এটিকে টেস্টিং করার পালা। এবং ব্যাটারিতে যখনই কানেক্ট করবেন দেখবেন ব্যাটারিতে উল্লেখ করা থাকে নেগেটিভ আর পজিটিভ, এভাবে সুন্দরভাবে কানেক্ট করে দেবেন। এবার আসুন আপনাদের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও একটু চেক করে দেখাচ্ছি। দেখুন আউটপুট ভোল্ট এখানে দিচ্ছে, দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 5.3 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি চার্জার জন্য বা মোবাইল চার্জের জন্য পারফেক্ট ভোল্ট। এবার আসুন একটা মোবাইল দিয়ে এখানে চেক করে দেখাচ্ছি যে কেমন চার্জ হচ্ছে বা ফাস্ট চার্জ কেমন হবে। খুব সুন্দরভাবে আপনারা আপনার বাড়ির 4টে 5টা 10টা মোবাইল থাকলেও আপনারা কিন্তু অনায়াসে, যদি কারেন্ট না থাকে, আপনারা এইভাবে চার্জ করে নিতে পারবেন ইমার্জেন্সি টাইমে। তো এই ধরনের বাইক ব্যাটারি কোনো সময় বন্ধুরা ফেলে দেবেন না। এই ধরনের বাইকের ব্যাটারি দিয়ে আপনারা ইমার্জেন্সি টাইমে একটা মোবাইল চার্জার এইভাবে তৈরি করে নিতে পারবেন অতি সিম্পলভাবে, অতি সহজভাবে। তো আইছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ সকল।